কর্ন তো আমরা সকলে খেতে ভীষণ ভালোবাসি, তবে আজ শিখবো আমরা একদম নতুন রকম ভাবে জিভে জল আসা চটজলতি মুখরোচক স্পাইসি গার্লিক বাটার সুইট কর্ন। বর্ষাকালের সন্ধ্যায় একবার অনুরোধ থাকলো এরকম ভাবে সহজে স্পাইসি গার্লিক বাটার সুইট কর্ন বানিয়ে নেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে প্রথমেই বসিয়ে নিলাম একটা জায়গা, নিয়ে নিলাম বেশ খানিকটা জল। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। এখন জলটা গরম করতে দেব, তার মধ্যে নিয়ে নিলাম খুব অল্প পরিমাণে লবণ, ঢাকা দিয়ে এখন জলটাকে আমি ফুটতে দেব। নিয়েছি এখানে একটা সুইট কর্ন মানে ভুট্টা, আপনারা দেশি ভুট্টাও নিতে পারেন। আমি নিয়েছি আমেরিকান সুইট কর্ন, যেটা খেতে খুবই মিষ্টি। প্রথমেই ধুয়ে দেখুন ঠিক এরকম ভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমেরিকান সুইট কর্ন যেটা একটা সব থেকে ভালো, যেটা হয় ভীষণ নরম আর খেতে হয় খুব মিষ্টি। দেখলেন পরিষ্কার করে নিলাম। এখন যেটা করতে হবে, এটাকে আমি ঠিক 5টা টুকরো করে আমি কেটে নিচ্ছি। জলটা যেটা আমি ফুটতে দিয়েছিলাম, দেখুন জল আমার ফুটে গেছে। এখন গরম জলের মধ্যে সুইট কর্নটা যেটা কেটে রেখেছিলাম ভুট্টাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি, যেটা বানাবো খুব কম সময়ে। 2 থেকে 3 মিনিট আমি রেখে দিলাম বয়েল করবার জন্য। 2-3 মিনিট পর আমি ফেরত এলাম। দেখুন একটা সাইড তো হয়ে গেছে আমার সেদ্ধ, মানে স্টিম করে নিতেও পারেন, তবে আমি এটা জলের মধ্যেই সেদ্ধ করে নিলাম। একটা সাইড হলে আর একটা সাইড উল্টে আবার মিনিট 5 মতো আমি মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিলাম। গ্যাস ওভেনটাকে বন্ধ করে এখন যেটা করতে হবে, একটা পাত্রর মধ্যে তুলে নিতে হবে। দেখেই বুঝতে পারলেন কত সহজে হয়ে গেল। আপনারা এটা কিন্তু মাইক্রো ওভেনেও করতে পারেন। মাইক্রোতে 5 মিনিট দিয়ে যদি করেন তাহলেও এটা স্টিম হয়ে যাবে। বসিয়ে নিলাম একটা ননস্টিকের ফ্রাই প্যান, নিয়ে নিলাম বড় চামচে 1 চামচ বাটার। ফ্লেমটা অবশ্যই বন্ধুরা এখানে একদম কমিয়ে রাখবেন। বাটারটা ফ্রাই প্যানে নেওয়ার পরে ঠিক এরকম করে বাটারটাকে আমাদের গলিয়ে নিতে হবে, যাতে ফ্রাই প্যানে চতুর্দিকে বাটারটা লেগে যায়। অবশ্যই এই রেসিপিটা বাটার দিয়েই বানাতে হবে। নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ রসুন, যেটা আগের থেকে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম। ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 20 থেকে 30 সেকেন্ড আমি বাটারের সঙ্গে রসুনটা ভেজে নিচ্ছি। এখন কিন্তু দারুণ ভালো একটা গন্ধ উঠছে। 1/2 চামচ নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো, তার সাথে নিয়ে নিলাম 1/2 চামচের মতো রেড চিলি ফ্লেক্স, আর তার সাথে নিচ্ছি 1/2 চামচের মতো অরিগ্যানো। আমাদের বাড়িতে তো এখন এই সব কিছুই থাকে। আর এখন যেটা করতে হবে, 30 থেকে 40 সেকেন্ডের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে রসুনের সঙ্গে চিলি ফ্লেক্স, গোলমরিচ আর অরিগ্যানোটাকে ভেজে নিতে হবে। বেশি ভাজা চলবে না, কারণ জিনিসটা একটু কাঁচা কাঁচা থাকবে। নিয়ে নিলাম বড় চামচের 2 থেকে 3 চামচ টমেটো সস। এটা আজকের যে রেসিপিটা বানাচ্ছি অবশ্যই একটু অন্য রকম, আমার মনে হয় আপনাদের নতুনত্বই লাগবে। অবশ্যই একবার বানিয়ে খাবেন। টমেটো সসটা দিয়ে মিনিট 2 মতো কষিয়ে নিয়ে নিলাম বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে যে সুইট কর্নটাকে আমি বয়েল করে রেখেছিলাম এখন সেটা নিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারলেন কত সহজে, কত কম উপকরণে জিভে জল আসা টেস্টি হেলদি মনসুন স্পেশাল স্পাইসি গার্লিক বাটার কর্ন আমাদের রেডি হয়ে গেল। আমরা তো ভুট্টা মানে কর্ন তো আমরা খেয়ে থাকি বাটার বা গোলমরিচ দিয়ে কিংবা পকোড়া, কিন্তু এরকম ভাবে কি কখনো খেয়েছেন? অনুরোধ থাকলো অবশ্যই একবার এরকম করে খাবেন। একটা সাইড হয়ে যাওয়ার পরে আর একটা সাইড উল্টে দিলাম, আরো উপর থেকে বড় চামচের 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে আবার আর একটা সাইড উল্টে ঠিক এরকম করে প্রত্যেকটা সাইডে যেন খুব ভালো করে আমাদের যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা লাগিয়ে নিতে হবে। আমার তো দেখাতে দেখাতে জিভে জল আসছে, আশা করি আপনাদেরও আসছে। অবশ্যই বানিয়ে খাবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না বন্ধুরা। দেখতে দেখতে লাইক আর শেয়ার করতেও ভুলবেন না। তৈরি হয়ে গেল। এখন গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিলাম। এখন হচ্ছে আমাদের
টেস্ট করতে হবে। তার আগে উপরে দিয়ে দিলাম একটা ছোট্ট লেবুর টুকরো, মানে যেটা হবে হাফ চামচের মতো লেবুর জুস, আর নিয়ে নিলাম বেশ খানিকটা চাট মশলা। এখন খেয়ে দেখবার পালা। আমি তো খেয়ে দেখছি, অবশ্যই আপনারাও কিন্তু খেয়ে দেখবেন, বানিয়ে বলবেন কেমন হয়েছে। নতুন বন্ধু হলে আমার চ্যানেল মানে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। বর্ষাকালে সন্ধেবেলায় মনসুন স্পেশাল স্পাইসি গার্লিক বাটার কর্ন অবশ্যই বানিয়ে খাবেন আর বাড়ির সকলকেই খাওয়াবেন। আবার দেখা হবে নতুন কোনো আর একটা ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।